আমরা বলি না, আমাকে কেউ কখনো বুঝলই না, আসলেই কি তাই? না, যেই দিন আমার মাথার কাছে আগরবাতি জ্বলবে, রাস্তা দিয়ে যাওয়া অপরিচিত কেউ যখন আমার বাড়ি ঢুকবে আমার মুখটা দেখার জন্য, সেদিন আগরবাতির ঘ্রাণ আর গোলাপ জলের ছিটা যখন সবার কাছে পৌঁছিবে, সেই দিন আমাকে সবাই বুঝবে। একদিন চিৎকার করে মাকে ধরে কেঁদেছিলাম, মা আমি বাঁচতে চাই। সেদিন মাও আমার লাশ ধরে হাউমাউ করে কাঁদবে, বলবে আবার ফিরে আয়। মৃত্যুর কারণ জানতে চাইলে কেউ যখন বলবে হঠাৎ মৃত্যু, তখন আমার আত্মা প্রশ্ন করবে আসলে কি হঠাৎ মৃত্যু? তারপর যখন আমাকে শেষ গোসল করে আনবে, একটা সময় বাইক নিয়ে ঘুরতাম দেখে সাজ গলা প্রতিবেশীরা আমার দিকে উপচে পড়বে আমার চোখে সুরমা দেখার জন্য। একটু রঙিন পাঞ্জাবি পরায় কারো সাথে ঘুরতে যাবে নাকি বলা প্রতিবেশীরা উকি দিবে আমার দিকে, সাদা পোশাকে কেমন মানিয়েছে দেখার জন্য। অবশেষে আমার বিদায়ের পালা। একবার চিৎকার করে কেঁদেছিলাম, বলেছিলাম মা আমাকে তোমার থেকে আলাদা করিও না, থাকতে পারবো না তোমাকে ছাড়া। তখন মা আবার চিৎকার করে ডেকে বলবে আমার ছেলেকে নিও না, এছাড়া থাকবো কি নিয়ে। অবশেষে খাটিয়া কাঁধে নিয়ে যখন বাবা হাঁটবে, মনে মনে ভাববে একদিন বাইকের জন্য বায়না ধরেছিল। তাহলে দিন শেষে আমাদেরকে সবাই বোঝে, কিন্তু তখন বড় দেরি হয়ে যায়। নিভে যায় জীবন প্রদীপ, অন্ধকার হয়ে যায় জীবনের সেই ঘরটি যেখানে অনেক স্বপ্নের বসবাস ছিল।